السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, हज़रात उलमाए किराम, আজিজ তোলাবা, সমবেত দারুল ইসলাম, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগি করণীয় সম্পর্কে আলোচনা আপনাদের সামনে করেছেন। আরো অনেক ওয়াজের জাহাজ আপনাদের কাছে ভিড়ে আছে আমার পরে খাওয়ার সময়। সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে ওয়াজ না দু চারটা কথা বলতে চাই। দেশটা মুসলমান, প্রত্যেকে যার যার পাশে মুখটাকে চিনবে। যদি কথা না বলে মনে করবে এই দলে দেশটা মুসলমানের দেশ। 1971 আগে আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। 1947 সালে ইংরেজ প্রায় 200 বছর আমাদেরকে শোষণ করার পরে আলেম উলামায়ে কেরামের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে যখন এই দেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, দেশটাকে দুইটা ভাগ করে দ্বিজাতিতন্ত্রের ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র হিসেবে দিয়ে তারা চলে যাবে। এক ভাগ হবে হিন্দুস্তান, আরেক ভাগ হবে পাকিস্তান। ওই সময় আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। এইটুকু বাকিরা প্রায় করে আমার শেষ। 1947 সনে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম, হিন্দুস্তানের অংশ হইলাম না কেন, কি কারণ, এটা আপনাদের কাছে জানতে চাই। 1947 আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? আমাদের পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে, মেজরিটি মুসলমানের দেশ হওয়ার কারণে, মেজরিটি মুসলমানের অঞ্চল হওয়ার কারণে আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম।
পাকিস্তান ধ্বংস হয়েছে। আমাদের পরিচয় আমরা মুসলমান। 1947 সালে যদি বিচারপত্রের ভিত্তিতে মেজরিটি মুসলমান হিসাবে পূর্ব পাকিস্তান না হতাম, 1971 সালে 9 মাসের যুদ্ধে দেশ স্বাধীন করা যেত না। তার প্রমাণ কাশ্মীরের দিকে তাকা। 70 বছর যাবত লড়াই করছে স্বাধীনতার মধ্যে। আমার পার্শ্ববর্তী আসাম 40 বছর লড়াই করছেন, ত্রিপুরা 40 বছর পর্যন্ত লড়াই করছেন, মণিপুর 40 বছর পর্যন্ত লড়াই করছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরা 71 স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে স্বাধীনতার পরে কি আমরা মুসলমান? কথা বলতে লজ্জা করে। স্বাধীনতার বলে কি আমরা মুসলমান? ধরে বলেন কি মুসলমান? এই যে আমরা মুসলমান, এইটা কতক্ষণ পর্যন্ত বলতে পারবেন? মৃত্যুর আগ পর্যন্ত। জানি না পর্যন্ত যারা আপনাদের সামনে বয়ান করেছেন কেউ বলছেন কিনা। আমি বিভিন্ন জায়গায় মাটিতে দাঁড়ায় বয়ানের ভিতরে আত্মতৃপ্তির জন্য মানুষকে উৎসাহিত করার জন্য বলি, আমার এই দেশ হরিগঞ্জের মহাদেশ সাহেবের দেশ, আমার এই দেশ ইমানবাড়ি শেখ সাহেবের দেশ, আমার এই দেশ শাহজালালের দেশ, আমার এই দেশ শেখে কোরিয়ার দেশ, আমার এই দেশ ফতরে বাঙ্গালের দেশ। এত আত্মতৃপ্তি আমাদের ভিতরে, এত বড় বড় আল্লাহর বলি আব্দুল গাউস কুতুব আমাদের জমিনের নিচে শুয়ে আছেন। এই দেশ আবার দখল করে কেনা, এই দেশের স্বাধীনতা আবার কায়রা নেই কেনা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? মুসলমানের। আমার দেশের নিচে শাহজালাল শুয়ে আছেন, শাহজালাল শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। আজকে সেই দেশে বম্বিং হচ্ছে, অনেক কম বোমা হচ্ছে, সেই দেশের কোন শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়, মা বোন পর্যন্ত নিরাপদ নয়। আজকে সে দেশের রাস্তাঘাটে রক্ত ধরছে, বাড়ি ঘরে রক্ত ধরছে, মানুষগুলি হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে। সেখানে ইসরায়েল দখল করে নিয়েছেন, ইহুদিরা দখল করে নিয়েছেন, মুসলমানদেরকে কুচুকাটা করতেছে। আজকে যদি আমরা বলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন মাটির নিচে, এই আত্মতৃপ্ত হয়ে যদি থাকি, একটি কথা ভালো করে স্মরণ রাখতে হবে, আমাদের 3 দিন কারাবেষ্টনী দিয়েছেন ইন্ডিয়া। একদিক হলো সাগর, 3 দিন কারাবেষ্টনী দিয়েছেন। আজকে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙ্গার দিন। এই 6 ডিসেম্বরে ভারতের বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। যারা বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যারা মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে পিটায়, যারা নামাজরত অবস্থায় মুসলমানদেরকে পিটায়, যারা ফ্রিজের মধ্যে গরুর গোশত রাখার কারণে মুসলমানদেরকে পিটায়, যারা গরু জবর করার কারণে মুসলমানদেরকে পিটায়, যারা মুসলমানকে সহ্য করতে পারে না, প্রায় 33 কোটি মুসলমানকে এনআরসির মাধ্যমে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা তারা করতেছে, যারা গুজরাটে মুসলমানদেরকে কুচকাটা করেছে, যারা কাশ্মীরে 70 বছর পর্যন্ত নির্যাতন করছে, আর যারা আমার দেশের লেডি প্রধানমন্ত্রী এই দেশ থেকে বেরিয়ে যাওয়ার পরে ইংল্যান্ডে আশ্রয় দিতে চেয়েছে, ইংল্যান্ড থেকে আশ্রয় দেয় নাই, ইউরোপে আশ্রয় দিতে চেয়েছে, ইউরোপ থেকে আশ্রয় দেয় নাই, আমেরিকা থেকে আশ্রয় দিতে চেয়েছে, আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই, গোটা দুনিয়া থেকে আশ্রয় দিতে রাজি হয় নাই। তাকে যে ব্যক্তি তুলে উঠায় নিয়েছে, সে কিন্তু বাংলাদেশের বন্ধ হতে পারে না। এই ছিল শুধু ভারত। আজকে আমার বাংলাদেশে, আজকে আমার বাংলাদেশে যেভাবে গ্রাস করতে চলছে, একজন মুসলিম মুসলমান দেশে 93% মুসলমানের দেশে একজন প্রতিষ্ঠিত আইনজীবীকে আদালত পাড়ায় দিনে দুপুরে হিন্দুরা সবাই করে হত্যা করতে পারে। এত বড় দুঃসাহস দেখাইবার পরও আমার দেশের হিন্দুরা এখনো নিরাপদে আছে। কিন্তু ভারত দেখে আমার দেশের দিকে আজকে লং মার্চ হচ্ছে, ভারতে আমার দেশের বিরুদ্ধে আজকে আমার দেশের এম্বাসিতে আক্রমণ হয়, বিভিন্ন জায়গায় আক্রমণ করে। বেশিরভাগ সরকারকে যারা টাকা দিয়েছেন তারা ভারত থেকে ষড়যন্ত্র করে আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা চক্রান্ত করে। সেই ভারত যদি আমার দেশে আইসা যদি ইন করে, এই দেশের ভিতরে যদি প্রবেশ করে, দেশের স্বাধীনতা নষ্ট করে ফেলে,
ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন যে আমি একজন মুসলমান, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? আমার বাংলাদেশে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে, গতকাল প্রধান উপদেষ্টার সাথে আমরা একসাথে তাদের সাথে বসেছি, আলেম ওলামায়ে কেরাম তাদেরকে অভয় দিয়েছি, বলছি আপনারা এই দেশের প্রেসিডেন্ট, আপনারা এই দেশের প্রধান বিচারপতি হয়েছেন, আপনারা এই দেশে মন্ত্রী মিনিস্টার হয়েছেন, আপনারা এই দেশে বড় বড় পুলিশ অফিসার হয়েছেন, আপনারা এই দেশে সচিব হয়েছেন, নাগরিক সুবিধা আমরা যতটুকু পাবো আপনারাও পাবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুবিধা পাইতে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা এই দেশে ব্যবসা বাণিজ্য করবেন, উচ্চ শিক্ষা অর্জন করে আপনারা সচিবালয় পর্যন্ত যাবেন, মন্ত্রী মিনিস্টার হবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আপনাদের সাথে নাগরিক ভাই হিসাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রেখে চিরকাল চলে আসছি, আমরা সামনে চলব। তবে বাংলাদেশে যারা আইনজীবীকে কুপে হত্যা করেছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আক্রমণ করবে, রাষ্ট্রদ্রোহিতার ভূমিকা তারা পালন করবে, আইনে তাদের বিচার হবে, কেউ তাকাইতে পারবে। বাংলার মাটিতে পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশটা মুসলমানের দেশ, মুসলমানের দেশ হিসাবেই থাকতে হবে। এই দেশ স্বাধীন আমরা করেছি, এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। দেশ যখন ইংরেজ দখল করেছে, আর ওলামায়ে কেরাম এখানে আছে, ইতিহাস সরকারি যারা আছে, বড় বড় রাজনৈতিক দলের লিডার ছিল। আমার বাংলাদেশ 57,000 বর্গ মাইল, কিন্তু ভারত উপমহাদেশ বিশাল রাষ্ট্র, সেই বিশাল রাষ্ট্রের বিশাল রাজনৈতিক দল, কিন্তু ইংরেজ যখন দেশটাকে দখল করে নিয়েছেন, ইতিহাস সাক্ষ্য দিয়েছে বড় বড় রাজনৈতিক দলের কোন সভাপতি, সেক্রেটারি, কোন লিডার ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ করার তো সাহস পাইলেন, বরং বড় বড় লিডারেরা ইংরেজের চাটুকারের ভূমিকা পালন করেছে। ইংরেজের বিরুদ্ধে কোন ব্যক্তি যদি সর্বপ্রথম জবান খুলে থাকেন, কেউ যদি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে থাকেন, কেউ যদি দেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য আহ্বান করে থাকেন, একজন মহানবী আহ্বান করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ যারা 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদের নিকট থেকে ঘোষণা করেছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, দেশ দারুল হক হয়ে গেছে, সুপ্রতিষ্ঠিত দেশ হয়ে গেছে, এই দেশে তোমরা দেশকে স্বাধীন করার জন্য তোমাদের প্রত্যেককে মুসলমানের মুক্তিযুদ্ধ করা ফরজ। সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা আমরা দিয়েছি, আমার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিয়েছেন। তারপরে আসলো সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সাথে, আর সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির সাথে শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ভাতিজা, দুইজন মিলে বালাকোটের ময়দানে যুদ্ধের ময়দানে নামছেন 1831 খ্রিস্টাব্দে। তবে বাংলাদেশের মুসলমানের একটা ইতিহাস ভালো করে মনে রাখা দরকার, ভালো করে জেনে রাখা দরকার। 1831 খ্রিস্টাব্দের 5ই মে দিবাগত রাত্রে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি সেখানে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছিলেন। ঠিক একই ধারাবাহিকতায় 2013 সালের 5ই মে দিবাগত রাত্রে আল্লাহ মোহাম্মদ শফির বাহিনী শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছেন। বালাকোটের ইতিহাস, শাপলা চত্বরের ইতিহাস একই সূত্রে কথা। আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশে সীমার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমরা অস্বীকার করি না। সকলের সংগ্রামের বিনিময়ে 17 বছর পর্যন্ত রক্ত দেওয়ার বিনিময়ে দেশ আমরা নতুন করে স্বাধীন করতে পেরেছি। তবে একটি কথা বাংলাদেশের বড় লিডারদেরকে বলতে চাই, বিএনপি, জামাত সহ যত লিডাররা আন্দোলন সংগ্রাম করেছেন, আপনাদের অনেককে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে, আপনাদের অনেকে মারা গেছেন, আপনাদের অনেককে গুম করা হয়েছে, আপনাদের হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ কর্মী আপনাদের জেলের ভিতরে ছিল, আপনাদের অনেককে গুম করা হয়েছে। কিন্তু
আপনাদের 17 বছরের সমস্ত নির্যাতন যদি একত্রিত করা হয়, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। আমার বন্ধুগণ, তখনকার সময়ের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলছেন 1,54,000 গুলি চালানো হয়েছে। আলেম ওলামায়ে কেরামের বুকের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। এইভাবে আলেম ওলামায়ে কেরাম নির্যাতন করেছেন। গত 17 বছর সবচেয়ে বেশি নির্যাতিত আমরা হয়েছি। এমন কোনো মসজিদের ইমাম নাই যেই মসজিদের ইমাম আতঙ্কিত ছিল না, কোনো মসজিদের ইমামের জন্য তার মেহরাব নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের জন্য তার মিম্বর নিরাপদ ছিল না। বাংলাদেশের কোনো ওয়াইজ ইসলামী সম্মেলন, কোন স্টেজ আলেম ওলামায়ে কেরামের জন্য নিরাপদ ছিল না। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামায়ে কেরাম। কিন্তু আমরা সেই রক্ত দেওয়া শুরু করেছি কোথায় থেকে? 1831 খ্রিস্টাব্দে বালাকোট থেকে রক্ত দেওয়া শুরু করেছি। তারপরে আসছে টিপু সুলতান শাহাদাত বরণ করেছেন, আসছে সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করেছেন। 1857 খ্রিস্টাব্দে কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি বাহিনী। তখন আমি এক মাহফিলে গেছি, আমাকে একটা স্লিপ দিয়েছেন, হুজুর তাসাউফের ওয়াজ করবেন। এমন করছে তাসাউফ হলো আসমানের উপরের জমিনের নিচে। আমি সেই জায়গায় স্লিপটা হাতে নিয়ে শ্রোতাদেরকে দেখে বললাম, মৌজুদটা খুব ভালো দিয়েছেন। তার কারণ হলো তাসাউফের ইমাম শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে এসে রাজা গৌরবন্দের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। তাসাউফের ইমাম মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পৃথ্বীরাজের বিরুদ্ধে আন্দোলনের সংগ্রাম করে এই দেশে ইসলাম প্রচার করেছেন। আর এই তাসাউফের ইমাম সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি, যিনি গোটা দেওবন্দিয়তের পীর, কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি পীর, রশিদ আহমদ গঙ্গোহীর পীর, শাইখুল হিন্দের পীর, গোটা দেওবন্দিয়তের পীর, সেই সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি 1857 সালের আজাদী আন্দোলনের সময় যে ছায়া সরকার গঠিত হয়েছিল, সেই ছায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি। আর এই সরকারের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি। আর শামীম যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন বানী দেওবন্দ হযরত হুজ্জাতুল্লাহ ইসলাম হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি শামীম যুদ্ধের প্রধান সেনাপতি হাফেজ জামিল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি সেখানে শাহাদাত বরণ করেছেন। আমার বন্ধুগণ, এরপরে 1857 থেকে শুরু করে 1866 পর্যন্ত এই 10 বছরে আলেম ওলামায়ে কেরামকে এমনভাবে কচুকাটা করেছেন, ঢাকার ভিক্টোরিয়া মার্কেট থেকে শুরু করে দিল্লির চাঁদনী চক পর্যন্ত রাস্তার দুই ধারে এমন কোন গাছ ছিল না যে গাছের ডালায় আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো না হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া ইংরেজ হত্যা করে শেষ করে দিয়েছেন। যে কয়জন বেঁচে ছিলেন তারা সকলে পরামর্শ করে কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে দেওবন্দের আনার কাছের নিচে একজন উস্তাদ নাম হলো মোল্লা মাহবুব, আরেকজন ছাত্র নাম হলো মাহমুদুল হাসান। দুইজন মিলে সেখানে আলিফ বা ভাষা সবক শুরু করেছেন। সেই মাহমুদ হাসান দেওবন্দি কালক্রমে হয়েছেন শাইখুল আরবুল আজম, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি পরে এই দেওবন্দ মাদ্রাসার আওলাদ মাহমুদ হাসান দেওবন্দি আন্দোলন শুরু করেছেন। আজকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করো, আমাদেরকে যাকাত বলে দাবি দাও, পরিষ্কার ভাষায় বলতে চাই, মাহমুদ হাসান দেওবন্দি দেশপ্রেম আন্দোলন না হলে এই দেশ থেকে ইংরেজ প্রতারিত হইত না, দেশ স্বাধীন হইত না। হুসাইন আহমদ বাগানী 144 দ্বারা ভঙ্গ করে করাচি বক্তব্য না রাখতেন, তাই দেশ স্বাধীন হইত না, স্বাধীনতার বক্তব্য না দেখতাম। সংগ্রাম করেছেন, কিন্তু সেই মাহমুদ হাসান দেওবন্দের সর্বপ্রথম ছাত্র এই এমন এক জাত লোক তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত দিন তাদের হরকতের কারণে, তাদের যুদ্ধ জাহাদের কারণে, তাদের লেখনির কারণে কিয়ামত পর্যন্ত দিন টিকে থাকবে। দিনের কোনো এদিক সেদিক কোনো ব্যক্তি করতে পারবে না। দিনের ব্যাপারে যত প্রশ্ন আসবে সমস্ত প্রশ্নের জবাব হযরত মাহমুদ হাসান দেওবন্দের ছাত্রদের পক্ষ থেকে আল্লাহ পাক আগেই দেওয়ায় রেখেছেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মাহমুদ হাসান দেওবন্দের সাথে তিনি সবসময় বলতেন, দিন ইসলামের ব্যাপারে যে কোনো দিক থেকে যে কোনো প্রশ্ন আসে আমি আশরাফ আলীর সকল প্রশ্নের জবাব দিতে সক্ষম। হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির সাথে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের কুতুবখানার এক দরজা দিয়ে ঢুকছে, তিনি আরেক দরজা দিয়ে বের হয়েছেন।
সমস্ত কর্মচারীরা আপনার সঙ্গে মুসাফা করার জন্য আসছে। তিনি মুসাফা করে বলতেছেন, তোমরা মনে হয় খুব টেনশনে আসো। বলে যে হুজুর অনেক সময় খুব টেনশন থাকি, এই কুতুবখানার ভিতরে ইঁদুর বাতায় ঢুকছে, বাতায় কোন কিতাবটা কাইতে ফেলায়, কি করে আমরা সারা রাত দিয়ে এটাকে পাহারা দিই। ঠিক বলতেছেন, শোনো তোমরা পাহারা দিবা ঠিকই, তোমাদের দায়িত্ব তোমরা পালন করবা, তবে বেশি টেনশনের কোনো কারণ নাই। ওই কুতুবখানার ভিতরে যা আছে তোমার সিনার মোহাম্মদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির সাথে মোহাম্মদ হাসান দেওবন্দি যখন ইন্তেকাল হয়ে যাবে, মালদ্বীপ জেলখানা থেকে বেরিয়ে আসছেন, তখন কিছু সংখ্যক তার ভক্তবৃন্দ ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। তোমাকে বলতেছেন, হুজুর আপনি তো শেষ বয়স হয়ে গেছে, জীবনটা আপনি কাটাইছেন দেওবন্দে, আর আপনি এত বড় একজন শেখ, এত বড় একজন আলেম, বিশ্ববরেণ্য আলেম, আপনি হুজুর ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ জাহাদ করে জীবনটা শেষ করে দিয়েছেন, আপনি কোনো কিতাব আদি লেখেন নাই। এখন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনাকে স্মরণ রাখার মতো কোনো ব্যবস্থা আমাদের হাতে নাই। লোকজন তো কিছুদিন পরে আপনাকে ভুলে যাবে, আপনাকে একটু চিনবে না, জানবে না, আপনাকে একটু স্মরণ রাখবে না। উনি বলছেন, কেন বাবা? হুজুর আপনি যদি কোনো কিতাব লিখে যাইতেন, তাহলে কিতাবটা পড়লে সর্বপ্রথম কিতাবটা কে লেখছে নামটা দেখা ভবিষ্যৎ আপনাকে স্মরণ করতো। এখন তো আপনি কোনো কিতাব আদি তো লেখেন নাই। তিনি বলতেছেন, বাবা আমার তো সব সাবজেক্টের মার্কেটে কিতাব আছে। সবাই বলতেছে, হুজুর আমরা কিন্তু কোনো দোকানে আপনার লিখিত কোনো কিতাব পাই না। তখন তিনি বলেন, শোনো মার্কেটে ছাপা কিতাব তোমরা আবার লিখিত কিতাব পাবে কেমনে? আমি তো মুর্দা কিতাব লিখে নেই, আমি তো জিন্দা কিতাব লিখেছি সব সাবজেক্টে। হুজুর আপনার কিতাব কোথায়? তোমরা কোন সাবজেক্টে আমার কিতাব দেখতে চাও? যদি কোরআনে কারীমের তাফসীরের সাবজেক্টে আমার কিতাব দেখতে চাও, তাহলে জাফর আহমদ উসমানী শিবলী আহমদ উসমানকে দেখো। হাদিসের সাবজেক্টে যদি আমার কিতাব দেখতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরকে দেখো। ফতোয়ার সাবজেক্টে যদি আমার কিতাব দেখতে চাও, মুফতি কাফায়েতুল্লাহকে দেখো। যুদ্ধ জাহাদের সাবজেক্টে যদি আমার কিতাব দেখতে চাও, উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। সিয়াসি লাইনে যদি আমার কিতাব দেখতে চাও, তাইলে হযরত হুসাইন আহমদ মাদানীকে দেখো। তাসাউফের লাইনে যদি আমার কিতাব দেখতে চাও, আশরাফ আলী থানভীকে দেখো। দাওয়াত ও তাবলীগের লাইনে যদি আমার কিতাব দেখতে চাও, মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেখো। মোহাম্মদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আসলে তার সুযোগ্য সাথী হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জমিয়ত উলামা ইসলামের সভাপতি ছিলেন, যে জমিয়ত ইংরেজ থেকে দেশকে স্বাধীন করেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এমন ব্যক্তি ছিলেন, গোটা ভারতবর্ষের হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধ করে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন। হুসাইন আহমদ মাদানী লাহোরের কাঠগড়ায় যায় দাঁড়িয়েছেন, লাহোরের কাঠগড়ায় যায় দাঁড়িয়েছেন ইংরেজের বিচারকের আদালতে। ইংরেজের বিচারকের আসনকে ওনাকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম কি? হুসাইন আহমদ বলে, হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের সন্তানদের জন্য, মুসলমানদের ছেলেদের জন্য হারাম। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়ায় বলতেছেন, ফতোয়া আগেও দিছি, এখনো দিতেছি, সামনেও দেব। এই কথা বলার সাথে সাথে মোহাম্মদের জওহর পাশে ছিল, मोहम्मद जवाहर हजरत मुसलमान को थोड़ा रहम कीजिए, ये अदालत है, थोड़ा नरमी से बात करें। मोहम्मद जवाहर যখন বলছেন, হুজুর মুসলমানদের উপর একটু রহম করেন, আপনি এখানে বসে জোর গলায় কথা বলে যাবেন, পরে মুসলমানদের উপর নির্যাতন নেমে আসবে, আপনি একটু নরম হয়ে কথা বলেন, এটা তো আদালত। এই কথা বলার পরে হুসাইন আহমদ মাদানী ধাক্কা দিয়ে মোহাম্মদ জওহরকে সরাইয়া দিয়ে বলছেন, হ্যাঁ মোহাম্মদ আলী, আজকে যদি আমি ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায় আমার ফতোয়াকে পরিবর্তন করে আল্লাহ নবীর জান্নাত সহজ করা দ্বীনের পরিবর্তন হবে, হাসরের ময়দানে রাসূলের সামনে যায় দাঁড়ানো যাবে না। এই কথা যখন হুসাইন আহমদ মাদানী জোর গলায় বলছেন, ইংরেজ বিচারকের আসছে ডাক দিয়ে বলতেছেন, মাওলানা সাহেব আপনি কোন মাটিতে দাঁড়ায় কথা বলছেন, আপনি কি টের পান? যখন এই কথা বলছেন তখন হুসাইন আহমদ মাদানী কাপড়ের নিচে ছিল কাপড়ের কাপড় হাতুলের নিচ থেকে টানা বের করে উপরের দিকে উত্তম করে ডাক দিয়ে বলছেন, এই ইংরেজের যারা বিচারক ভালো করে শুনে রাখ, আমি কাপড়ের কাপড় নিয়ে তোর আদালতের কাঠগড়ায় ছেড়ে দিয়েছি। এই লাহোরের মানুষের 5টি পয়সা খরচ হবে না আমাকে দাফন করতে। আইন তোর হাতে, কলম তোর হাতে, আইন কানুন তোর হাতে, কলম তোর হাতে, বিচার তোর হাতে। তুই আমাকে যাবজ্জীবন দিতে পারো, অথবা শুলিতে চড়াইতে পারো, ফাঁসির আদেশ দিতে পারো। আমি কাপড়ের কাপড় নিয়ে এখানে আসছি, আমাকে যদি ফাঁসির মঞ্চে চড়াই দেয় আমি ফাঁসির মঞ্চে যাই বলবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম। চতুর্থ থেকে লক্ষ লক্ষ মানুষ
হয়েছে, পুরো ইতিহাসে লিখছে 10 লক্ষ মানুষের সমাগম। সেখানে 140 দ্বারা জারি করা হয়েছে, এলান করা হয়েছে, সেই সমাবেশ হবে না। সমাবেশের তিনি ঘোষক হবেন, যিনি সভাপতিত্ব করবেন, দেখা মাত্র 2 জনকে গুলি করা হবে। মানুষের ভিড় ঠেলে ঠাস করে দৃষ্টিতে দাঁড়িয়েছেন। তারপরে বুকের এই আস্তিরের উঠান খুলে দিয়ে বুক টান করে দাঁড়িয়ে বলছেন, আজকে এই সমাবেশের আমি সভাপতি, আমি ঘোষক। আজকে আমরা খুব গাই দিলে এবং মুজিব খুব, এটা মুজিব খুব না, এটা বলা আমার খুব। হুসাইন আহমদ মাদানী সেই করাচিতে 144 দ্বারা ভঙ্গ করে সেই সক্রিয়ার বুতাম টান দিয়ে খুলে তারপর ইংরেজের সামনে বুক পেতে দিয়েছিলেন। এরপর থেকে ওলামায়ে কেরামের বুতাম আর লাগায় না। দেড় মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। আমার সামনে হলিউডের মুহাদ্দিস সাহেব দাঁড়িয়ে আছে। অর্থাৎ আরেক ওলামায়ে কেরাম যাদের নাম ওদের মুখস্থ আছে, এক একজন নাম ধরে গাইতে আছে, ইমুক রাজাকার, ইমুক রাজাকার, ইমুক রাজাকার। আমাকে বলছে রাজাকারের পরের রাজাকার, আমি পাকিস্তানি রাজাকার। আমি আমার জীবনে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, পৃথিবীর পশ্চিমা দুনিয়াটা ঘোরাফেরা করেছি, মিডল ইস্টের প্রত্যেকটা রাষ্ট্রে গিয়েছি, কিন্তু একদিনের জন্য পাকিস্তান কোনোদিন চাই নাই। আর পাকিস্তান জীবনে যাবো কিনা সেটাও সন্দেহ, কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, পাকিস্তান তো একদিনের জন্য গেলাম না, পাকিস্তানের সাথে তো আমাদের আলাদা কোনো খাতির নাই। হ্যাঁ, খুব ভালো করে বলে রেখেন, পাকিস্তান একটি মুসলিম দেশ, আমরা একটি মুসলিম দেশ। যদিও তারা একত্রে অন্যায় করেছে, তাদেরকে আমরা দূরে সরাইছি, কিন্তু মুসলমান হিসাবে তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই। মুসলিম ভাই হিসাবে তাদেরকে আমরা ভাই বলে বলি, কিন্তু রাষ্ট্র আলাদা। পাকিস্তান কোনোদিন আমাদের দেশে ইন করতে পারবে না। পাকিস্তান এসে আমাদের দেশের স্বাধীনতা কোনোদিন নস্যাৎ করতে পারবে না। যদি এসে স্বাধীনতা দখল করতে চায়, একত্রে যেইভাবে তাদেরকে বলেছি, সামনে কেউ রাখবে না, শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা তাদেরকে হয়ে দেবে। যারা আমাদেরকে পাকিস্তানের টাকার বলে গালি দিয়েছ, আজকে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা যে বক্তৃতায় দাঁড়ায় বলবা পালাবো না, কোথায় গিয়েছ? আমরা পাকিস্তানি রাজাকার নই, কিন্তু আজকে তোমাদেরকে বলতে চাই, তোমরা সবাই হিন্দুস্তানি রাজাকার। পাকিস্তানের রাজাকার যাদেরকে বলেছো, তাদের দ্বারা বাংলাদেশের জন্য কোনো ক্ষতি নাই, কিন্তু ইন্ডিয়ান রাজাকারদের দিয়ে বাংলাদেশ শঙ্কিত। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশে ইসকনের মাধ্যমে যা করা হচ্ছে, ইন্ডিয়ান রাজাকাররা করতেছেন। আজকে বাংলাদেশে হিন্দুদেরকে উস্কে দেওয়া যা করতেছেন, ইন্ডিয়ান রাজাকাররা করতেছেন। আজকে মুদির করে হাসিনা বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে বাংলাদেশ সবচাইতে বেশি আতঙ্কিত ইন্ডিয়ার মাধ্যমে। পরিষ্কার ভাষায় বলতে চাই, রাষ্ট্র হিসাবে আমরা শুরু হতে পারি, জনসংখ্যার দিক থেকে আমরা কম হতে পারি, আমাদের দেশের আগুনের সংখ্যা কম হতে পারে, অস্ত্রের সংখ্যা কম হতে পারে, কিন্তু একটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু মুসলমান। মুসলমানদের পাওয়ার তোমার যদি দেখার বাকি থাকে, তাই একটু আফগানিস্তানের দিকে তাকাও। পৃথিবীর সুপ্রিম আর সুপার পাওয়ার আমেরিকাকে লাঠির ডান্ডা দিয়া আফগানিস্তানের তারা যেভাবে পাশ করে ছেড়ে দিয়েছেন, মোদী সাহেবকে বলবো তোমার দুটি সামলা। পরিষ্কার ভাষায় বলছে, দুটি সামলা। অথবা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তোমাকে পাশ করে বিদায় করে দাও। জাতি হিসাবে শুধু নয়, আজকে আমার বাংলাদেশের অনেক রাজনৈতিক দল মনে করে ভারত যদি আমাদের পক্ষে না থাকে, তিনি না জানে কি হয়। একজন মুসলমান ইমানদার হিসাবে এইগুলি বাবার ভাই আমার নাই। আমার উপর আঘাত আসে, আমার জীবন থাকার যাক। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের হিন্দুরা আমার একজন আইনজীবীকে হত্যা করেছে, এরপরে বাংলাদেশের হিন্দুরা এখন নিরাপদে আছে। আজকে যদি
করতো, মুসলমান নিরাপদে থাকতো না। ভারতে পদে পদে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলবো, ভারতে মুসলমানদের নির্যাতন বন্ধ করতে হবে। বাংলাদেশের দিকে চোখ করে তাকানো যাবে না। হিন্দু ভক্ত খ্রিস্টান বাংলাদেশে তাদেরকে বলতে চাই, তোমরা আমাদের নাগরিক ভাই। বাংলাদেশে তোমরা সুযোগ সুবিধা নিয়ে থাকো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু রাষ্ট্রদ্রোহী কোন কার্যক্রমে অংশগ্রহণ করবা, শেখ হাসিনার ফাঁদে পা দিবা, স্টলের ফাঁদে পা দিবা, মুদির ফাঁদে পা দিবা, দেশে কোনো অকারেন্ট সৃষ্টি করতে চাইবা, পরিষ্কার ভাষায় বলতে চাই, পিটায়া তক্তা বানায় দেওয়া হবে। দেশ মুসলমানের দেশ, আমরা এই দেশে ইসলাম নিয়ে দেখতে চাই, আমরা এই দেশে বন্ধ করে যদি সেখানে বক্তব্য না দিতেন, তাই দেশ স্বাধীন হতো না। স্বাধীনতার পরে তো আমরা সুরের দল যেখানের ভিতরে ছিলাম, সেখানে কত রকমের লেখা, তাদের বই পুস্তক লেটেস্ট যেগুলি প্রকাশিত হয়েছে, ওই বই পুস্তকগুলি সেখানে আমাদের ভিতরে বাধ্য করেছে পড়ার জন্য। অন্য কোনো বই পুস্তক লাইব্রেরিতে ছিল না। সময় কাটাইবার জন্য অনেক সময় সেইগুলি পড়তাম, সেইগুলি পড়ে দেখছি হাইয়ার 54 সনে যুক্ত ফ্রন্ট গঠন করেছিলেন আমার একজন মৌলবী হযরত মুহাম্মদ আথারী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে। সেই যুক্ত ফ্রন্ট গঠনে যারা 4 নেতা যে গঠন করেছিলেন, 4 নেতার মধ্যে 1 নম্বরে ছিল হযরত মুহাম্মদ আথারী রহমাতুল্লাহ আলাইহি। আথারীর নাম তোমরা সেখান থেকে কেটে দিয়েছ। তোমরা মিথ্যা ইতিহাস মানুষকে গড়াইবার চেষ্টা করেছ। বাংলাদেশকে স্বাধীনতার ইতিহাস বলে দিয়া এদেশের মানুষকে অন্ধকারের মধ্যে রেখে তোমরা গোলাপানিতে মাছ স্বীকার করতে চেয়েছিলে, আর মনে করেছিলে আজীবনের জন্য ক্ষমতায় থাকবে। তোমাদের যত কিছু তোমরা করেছ, বারবার যে বলছো খেলা হবে, খেলা হইছে 15 বছর পর্যন্ত খেলার মাঠে ছিলাম, খেলার মাঠে ছিলাম, কথাবার্তার কোন এদিক সেদিক নাই। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে সেই ভাষায় কথা বলেছি। 15 বছরে খেলা হবে বলছো, আমরা খেলার মাঠে ছিলাম, কিন্তু তোমরা 15 বছর পর্যন্ত আমাদের সাথে যা খেলা করেছো, পুলিশ থেকে অস্ত্রের বিনিময়ে করেছো, তোমাদের কোনো শক্তি নাই। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আমি তোমার শিখিয়ে ঢাকা শহরে বাড়ি সালাম দিয়েছি, একটা পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আজকে এই সংগ্রামে চৌকান্না থাকতে হবে, মজবুত থাকতে হবে, শিকাগোর প্রাচীরের মতো থাকতে হবে। ধর্মনিরপেক্ষতাবাদ বাংলার বাড়িতে প্রতিষ্ঠিত হইতে দেওয়া যাবে না। শেষ কথা আপনাদের সামনে আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো মনে করেছিলে। জেনে রাখো, রোহিঙ্গা যখন এই দেশে আসছে, 15 লক্ষ রোহিঙ্গার দায়িত্ব সর্বপ্রথম আমরাই গ্রহণ করেছিলাম। তাদের ধর্মীয় ঠিক রাখার জন্য মসজিদ মাদ্রাসা বানিয়ে দিচ্ছে। যখন এই দেশ সর্বশেষ স্কুল কলেজের ছাত্ররা যখন কোঠার জন্য আন্দোলনে নামছে, আমার হবিগঞ্জ উমেদনগর মাদ্রাসার ছাত্রদের উঠার কোনো দরকার নাই। আমরা কি কোথাও চাকরির জন্য যাই? আমরা কোথাও চাকরি নেব?
আমাদের আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমাদের হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত মুরব্বীরা যখন সনদের স্বীকৃতির জন্য যখন আন্দোলন করে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা বসেছেন, পরিষ্কার বলছেন আপনার অফিস চাই না, আপনার ম্যান পাওয়ার চাই না, আপনার বরাদ্দ চাই না, আপনার টাকা পয়সা চাই না, আপনার বাজেট চাই না, আপনার কোনো জায়গা চাই না, আপনার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, আমরা বাংলাদেশে একজন শিক্ষিত। সাংবিধানিকভাবে থাকবে, মাদ্রাসায় যারা করে তারাও শিক্ষিত, শুধু আমরা সমাজের স্বীকৃতি চাই, আমরা সমাজের স্বীকৃতি নিয়েছি, চাকরি আমরা নেব না সেই কথা বলি। সুতরাং কৌমি মাদ্রাসার ছাত্রদের জন্য তো কোটার প্রয়োজন নাই, কিন্তু স্কুল কলেজে যারা পড়ে তারা আমাদের ভাই, তারা এদেশের নাগরিক, আমরা এদেশের নাগরিক, আমরা দেশবিরোধী, আমরা দেশপ্রেমিক, আমাদের মুসলমান আরেক ভাই তাদের প্রেমিক। এই জন্য যখন কোটার জন্য স্কুলের ছাত্ররা আন্দোলনের ময়দানে যখন নামছে আর তাদের বুক বরাবর যখন রাইফেল বন্ধ করে গুলি চলতে শুরু করেছেন, যখন তাদের বুককে যাত্রা করতে শুরু করেছে, তারা যখন জীবন দিতে শুরু করেছে, আমার কর্মী মাদ্রাসার ছাত্ররা একটা ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে আসছে। আমরা 84 বছর আন্দোলনে জীবন দিয়েছি, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের জনসভায় যোগদান করেছি, চাকরিও ঢুকেছিলাম, এই সমস্ত জোটের জনসভায় দিয়েছি। সেই জায়গার মধ্যে দেখেছি নামাজ পড়ে না, সেটা বলবো না, আসলে নামাজের আজান হয়েছে, আজানের পরে নামাজের একটু বিরতি হয়েছে, কোনো সময় অনেক সময় বিরতি হয়নি, আমার স্টেজের কোনো কোনায় বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করেছি, কিন্তু জনসভা বন্ধ করে সমস্ত জনসভাগুলিতে নামাজ আদায় হয় নাই। কিন্তু কোঠার জন্য যারা আন্দোলনে নেমেছিলেন, যাদের আন্দোলনে শেখ হাসিনা হোসেনের দরজা দিয়ে ভাগতে বাধ্য হয়েছে, ওই সমস্ত ছাত্ররা আন্দোলনরত অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আযান দিয়ে আদায় করেছে রাজপথে। গণভবন থেকে যখন হাসিনা বেরিয়ে গেছেন, গণভবন দখল করার পরে তখন মাঠের মধ্যে ছাত্ররা সেখানে শুক্রবার নামাজ আদায় করেছেন। ওই সমস্ত ছাত্ররা জয় বাংলা স্লোগানের প্রত্যেকবার একটা স্লোগান দিয়েছেন, ঠিক না দেখে? স্লোগান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে এই দেশকে যারা দ্বিতীয়বার স্বাধীন করেছেন, ভোটদান করে পুলিশ সামনে ভোটদান করে জীবন দিয়ে যারা দেশকে স্বাধীন করেছেন, তারা সবাই মুসলমান, তাদের জবানে ছিল আল্লাহু আকবারের আওয়াজ, এই আওয়াজ দিয়ে তারা দেশ স্বাধীন করেছেন। আমি আজকে আপনাদের কাছে একটি জিনিস জানতে চাবো এবং আপনাদের কাছ থেকে শপথ নিতে চাবো যে বাংলাদেশ 56 বছর হয়েছে, 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। সর্বপ্রথম দেশটা ছিল সোনার বাংলা, এরপরে আসলো নতুন বাংলা, তারপরে আসলো সবুজ বাংলা। ব্রিটিশ সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম করেছেন আধুনিক বাংলা, এরপরে করেছেন মডার্ন বাংলা, তারপরে করেছেন ডিজিটাল বাংলা। শেখ হাসিনা ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ, সব বাংলা দেখা শেষ। এবার নতুন গত 5 আগস্টে স্বাধীন বাংলাদেশে সামনে নির্বাচন হবে, নতুন সরকার গঠিত হবে। এই বাংলাকে ইসলাম বাংলা করতে চায়, কে কে রাজি আছেন? ইসলাম বাংলা করতে সকলে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? ইসলাম বাংলার খেলার জন্য কেউ কিছু করে বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য, সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করা হয়েছে, শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। যদি অনিসলামিক শিক্ষাকে আবার বাংলাদেশে প্রণয়ন করা হয়, সংবিধান যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস না থাকে, জনগণ সকল ক্ষমতার উৎস যদি সংবিধানে থাকে, সংবিধানকে যদি ইসলাম বিরোধী কোনো শব্দ দিয়ে যদি সাজানো হয়, আর যদি তার বিরুদ্ধে বাংলার বাড়িতে আন্দোলনের ডাক দেওয়া হয়, কাপড়ের কাপড় মাথায় নিয়ে কে কে প্রশ্নের কাছে হাত ধরে রাখেন। প্রথম করি অনুসারী মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।